আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা। ইসলামে পবিত্রতা হচ্ছে অর্ধেক ইমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা তুহুরু নিসফুল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের অংশ। তো আজ আমি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেবো, ফরজ গোসল কেমন করে আদায় করবেন একদম করে আপনাদেরকে দেখাবো। এই তরিকা যদি আপনারা ফরজ গোসল করেন তাহলে আপনার শরীর ইনশাআল্লাহ পবিত্রতা হবে, আপনার নামাজ হবে, রোজা হবে, আপনার সব হবে। আজ দেখতে পাচ্ছেন বালতি বদনা এবং আমি যেই ছেলেকে দেখাবো সেখানে হাজির আছে কীরকম করে ফরজ গোসল করবেন। তো চলুন, ভিডিও বেশি বড় করবেন না, আপনারা ভিডিওটা দেখুন এবং বেশি করে শেয়ার করুন। তো চলুন আমরা দেখাচ্ছি। ফরজ গোসল প্রথম হচ্ছে যেটা আপনি নিয়ত করবেন। নিয়ত এইগুলো করবেন যে আল্লাহ আমি পবিত্রতা হাসিল করছি। আপনি যখন নিয়তটা করলেন, নিয়ত করার পর আপনি প্রথমে কী করবেন, আপনার যে জায়গায় নাপাকি লেগে থাকে, ফরজ গোসল কখন হয়? ফরজ যখন আপনার শরীর ফরজ গোসল করার প্রয়োজন হয়, স্বপ্নদোষ হয়, স্ত্রী সবাস হয়, মহিলাদের যখন হাইজ থেকে যখন পবিত্রতা হয়, নিফাস থেকে যখন পবিত্রতা হয়, তখন ফরজ গোসল আদায় করতে হয়। তো নিয়ত করার পর আপনার দেখবেন কোন জায়গাটা অপবিত্রতা আছে। যে কোথাও লেগে থাকলে প্রথমে এই জায়গাটা দেবেন, ধরে এখানে লেগে আছে, ধরে এখানে ভালো করে হালকা পানি কত পানি নাও, অল্প পানি ধরে গামছাতে লেগে আছে, আপনি এখানটা প্রথমে ভালো করে এই জায়গাটা প্রথমে ভালো করে পরিষ্কার করবে। পরিষ্কার করার পর আপনি প্রথমে উজু করবে। চলো উজু করো। উজু কী করে করতে হয়? বিসমিল্লাহ বলে শুরু করো। হাঁটু বেরিয়ে ঝাঁটাকো, তুমি দাঁড়িয়ে থাকো, ওই তাকাও, হাতগুলো দাও। প্রথমে উজু করবে, কিন্তু ভালো করে খেয়াল রাখবে যেন আপনার এই পানি এই বালতি আর না পড়ে, একটু দূরে করো। এই নাপাক পানি, এই মা ইস্তেমাল পানি যেন কি বালতি না পড়ে। তো ভালো করে প্রথমে উজু করবে। চলো উজু করো। এটা একটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে। এই উজু করার সময়, হ্যাঁ চলো উজু করো। উজু করার সময় ফরজ গোসলের একটা বাড়তি, ফরজ গোসল হচ্ছে তিনটি। 1 নম্বর গড়গড়া সহ কুল্লি করা, 2 নম্বর নাকে নরম মাংস দিয়ে পানি পৌঁছানো, 3 নম্বর গোটা শরীরে ধৌত করা। এই উজু করার সময় আপনি কি করবেন, নাপাক পরিষ্কার করার পর আপনার শরীরে যেখানে নাপাক থেকে থাকেন, আপনি যখন ফরজ গোসল আদায় করে নেবেন। এই উজু করতে করতে চলো গড়গড়া করো। গড়গড়া যেটা ফরজ গোসল করে গড়গড়া করো 3 বার। অপর দিকে হ্যাঁ 1 2 3, এটা 3 বার ফরজ গড়গড়া হলো। 3 বার নাকে নরম মাংস পানি পৌঁছানো। যেখানে পানি দিলে সুরসুরি আসে, একবার অপর দিকে পানি দেবে। যেখানে পানি দিলে একটা নাকে সুরসুরি আসে, একবার ওপরে হ্যাঁ পানিটা ফেলবে। আরে বললো একবার ওপরে যেখানে পানি দিলে সুরসুরি আসছে, তো দেখো চোখ দিকে পানি চলে আসবে, এরকম জায়গাতে পানি নিয়ে যাবে। এবার আপনার কি হচ্ছে, আপনার শরীরে যদি নাপাকে লেগে আসছে যেগুলো, হ্যাঁ এবার আপনি কী করবেন, ফরজ গোসল উজু করুন। হাত তারপর কি মুখমণ্ডল দাও, দুটো মুখমণ্ডল দাও। মুখমণ্ডল হাত ধোয়াতে পারলো মুখমণ্ডল ভালো করে এক কানের লো থেকে আরেক কান লো পছান থেকে নিয়ে ভালো করে মুখমণ্ডল সরে চলো। লাও মুখমণ্ডল দাও, বাস। হাত দুটো ধো, যেটা উজু করে সেটা উজু করলেন। খালি ফরজ গোসল কি আপনি গড়গড়া করলেন। যদি ফরজ গোসল প্রয়োজন আছে উজু করা গড়গড়া করার দরকার নাই, খালি কুল্লি করবেন। ফরজ গোসল খালি গড়গড়া করতে হবে, তাই তো? হ্যাঁ, তো আপনি উজু করলেন, মাথা করো, মাথা করো। কিরকম করে? হ্যাঁ মাথা করো, হাতগুলো পিছন দিকে নিয়ে সবার একবার। হ্যাঁ, এবার আপনি কানটা পরিষ্কার করো। বা সুন্দর মশলা করার নিয়মটা আপনি বুঝতে পারলেন। আমি এই মশলা বলছি না, এখন খালি ফরজ গোসল করার নিয়ম দেখাচ্ছি, বাসে হয়ে গেল। আপনি কিন্তু এখন পা ধোবেন না, পা ধোয়া কিন্তু আপনার বাকি রইল। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে প্রথমে বিসমিল্লাহ বলে মাথায় আমাকে পানি ঢাললেন। বসো, বিসমিল্লাহ বলে গেঞ্জি খুলে দাও, মাথায় পানি ঢালবেন বিসমিল্লাহ বলে। না হয়তো ডান দিক থেকে শুরু করবেন। আমি প্রথমে মাথায় পানি ঢালছি, কেন মাথায় পানি ঢাললে পানিটা পৌঁছাবে। চলো রেখে দাও, বিসমিল্লাহ বসো। বিসমিল্লাহ বলে মাথায় পানি ঢাললে, চলো মাথায় পানি ঢালা হলো একবার। আরেকবার ঢাললেন আপনি ডান দিক, অর্থাৎ এই ডান দিক থেকে তোমার ডান দিক কোনটা, ডান হাত কোনটা তোমার, তাহলে এই ডান দিক থেকে একবার নিলে, বাঁ দিক থেকে একবার নিলে। চলো উঠো। এবার আপনার শরীরে যে কোন জায়গায় নাপাক লেগে আছে, কয়েকটা জায়গা আছে শরীরে। যেরকম বগল আছে, তোলো হাত, বগল হাত বলো। হ্যাঁ যেরকম বগল আছে, যেরকম নাভি আছে, নাভিতে হাত দাও, পানি দাও। নাভি আছে, হ্যাঁ কানের ভিতরগুলো আছে, ভালো করে খেয়াল করবে। কানের ভিতর হাত আঙুল পরিষ্কার করো। হ্যাঁ 2 জাঙ্গের ফাঁক, অপর থেকে পরিষ্কার করো, অপর থেকে 2 জাঙ্গ পায়ের পরিষ্কার করো পুরো। 2 জাঙ্গের ফাঁক, পুরো শরীরটা আমার কি গা দেওয়া হয়ে গেল, ফরজ গোসল হয়ে গেল। আপনি পুরো শরীরটা এমন করে ছিল। ছেলেটা ঠান্ডা লাগছে বুঝতে পারছি, সকালবেলায় ভিডিও করছি। তো সকলে ভিডিওটাকে বাদ দেবেন না, বেশি শেয়ার করবেন। আর যেন আপনারা প্রত্যেকটা ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন, আরও নতুন ভিডিও আপনারা পাবেন। তো যখন ফরজ গোসল হয়ে যাবে, আপনার যখন পুরো শরীর জানবেন যে আমার আটটা শুকনো নাই, 1 চুল পরিমাণে শুকনো থাকে, তাহলে কিন্তু আর আমরা গোসল হবে না। তো দেখলেন আটটা যখন শুকনো নাই, তখন কী করতে হবে, আপনি যখন উঠবেন তখন আপনি নতুন একটা পানি নিয়ে আপনি শুকনো জায়গায় যাবেন, নিচে শুকনো জায়গায় যাবেন, পাগুলো ভালো করে ধুয়ে নেবেন। কী বলে, পাগুলো ভালো করে ধুয়ে নেবেন। তো এটা হলো ফরজ গোসল করার নিয়ম।
আমি যেটা আপনাকে বললাম, যদি না পাক শরীরে কাপড়ে লেগে থাকে তো সেই কাপড়টা যদি বাদ দিয়ে অন্য কাপড় পরে গোসল করা আরও ভালো। তো পরিষ্কার প্রথমে না পাক পরিষ্কার করে দিয়েছে, অসুবিধা কিছু নাই। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, আর প্রত্যেকে শেয়ার করার চেষ্টা করবেন। খোদা হাফেজ।